বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক জটিলতার জন্য দায়ী শেখ হাসিনা। বুধবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। সেখানে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। রিজভী বলেন, যিনি কখনো নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা বা সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করেননি, তাকে ভালোবাসে দেশের মানুষ। সেই ভালোবাসার প্রকাশ আজ আমরা দেখছি। তিনি আরো বলেন, বিভিন্ন সময় অন্যায় আবদারের মুখোমুখি হলেও দেশ ও জনগণের স্বার্থে বেগম জিয়া অনেক কিছুই মেনে নিয়েছেন। বিশেষ করে 1996 সালের ফেব্রুয়ারিতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে কোনো মানুষ যেন প্রাণ না হারায়, সে কারণে ক্ষমতায় গিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন বেগম জিয়া। রিজভীর অভিযোগ, যারা সহিংসতা সৃষ্টি করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল, পরবর্তীতে তারাই ক্ষমতায় এসে সেই ব্যবস্থাকে বাতিল করেছে। তার ভাষায়, শেখ হাসিনা জনগণের ওপর আস্থা না রেখে নিজের ইচ্ছে মতো দেশ পরিচালনা করেছেন। তিনি উল্লেখ করেন, 1995-96 সালে বাস ট্রাক পুড়িয়ে মানুষ হত্যা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলেন শেখ হাসিনা। অথচ আজ তিনি সেই দাবি উল্টো পথে নিয়ে গেছেন। খালেদা জিয়ার অসুস্থতাও সেই রাজনৈতিক প্রতিহিংসারই ফল। এ সময় রিজভী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এমন সিদ্ধান্তগুলো থেকে দূরে থাকার জন্য। তিনি বলেন, দেশের স্বার্থে সাধারণ মানুষের কষ্ট না বাড়িয়ে জনস্বার্থমূলক পদক্ষেপ গ্রহণই হোক সরকারের প্রধান লক্ষ্য।